আসসালামু আলাইকুম। বাহিরের এই অসহ্য গরমে কম বেশি সবাই আমরা অতিষ্ঠ হয়ে আছি। এই গরমের মধ্যে যদি এরকম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ঠান্ডা পুডিং পাওয়া যায় তাহলে সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আজকে তৈরি করে দেখাবো এই মজাদার পুডিংয়ের একটি রেসিপি। এখানে পুডিং তৈরির আগে আমি তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা, এবং ক্যারামেলের জন্য এখানে আমি একটি প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি। এখানে আমি এই পার্টটা খুব বেশি এডিট করছি না আপনাদের সুবিধার জন্য। চিনিটা কিভাবে গলে গলে ব্রাউন কালার হয়ে যাচ্ছে আমি সেটাই দেখাচ্ছি। এভাবে যখন এক পাশ থেকে চিনিটা গলতে গলতে হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এটাতে শুরুতেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্যারামেলের ভালো একটা কালার আসবে না। যখন এটা এরকম হয়ে যাবে এই পর্যায়ে আমরা একটা ননস্টিকের কাঠি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা আস্তে আস্তে গলছে এবং খুব সুন্দর একটি ব্রাউন কালার আসছে। এই কালারটা ডিপেন্ড করে কে কতটা ডার্ক কালার চান সেটার উপর। আমার ক্যারামেলটা রেডি। এর থেকে বেশি কালার আনতে গেলে এটা পুড়ে যাবে এবং খেতে তিতা লাগবে। এই তো ক্যারামেলটা রেডি হয়ে গেল। এটাকে আমি এখন চুলা থেকে উঠিয়ে যেই পাত্রে পুডিংটা বসাবো সেখানে দিয়ে দিচ্ছি। আমি আজকে একটি বড় মগে পুডিংটা তৈরি করব, সেই জন্য আমি মগের ভিতরে এই ক্যারামেলটা ঢেলে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে চারপাশে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এখন পুডিংয়ের জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি এরকম কাপ। আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করব না, বাসায় থাকা সিম্পল এই কাপ দিয়ে পুডিংটা তৈরি করব। এখানে আমি 2টা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে ডিম ব্যবহার করবেন। আমার 2টো ডিমে এখানে হাফ কাপের মতো হয়েছে, সেই অনুপাতে আমি এখানে হাফ কাপের থেকেও কম চিনি দিয়ে দিচ্ছি। যতটুকু ডিম তার অর্ধেক চিনি ব্যবহার করতে হবে। এখন আমি একটি হুইস্ক দিয়ে ডিম এবং চিনিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে কে লবণ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। লবণটাকে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা প্রপারলি একদম গলে যায়। আমার এটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া শেষ। এখন এখানে অ্যাড করে দিব দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু ঘন হয়েছে। এখানে যেহেতু আমি হাফ কাপের থেকে কিছুটা কম ডিম নিয়েছি, সেজন্য আমি এখানে দুধটাও 1 কাপের থেকে কিছুটা কম দিয়েছি, মানে যতটুকু ডিম তার ডাবল দুধ। এটাকে আমি একটি ছাঁকনি সাজে ছেঁকে ডিমের যে মিশ্রণটা আছে সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা ছেঁকে নেবেন, এতে পুডিংটা অনেক স্মুথ হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। অনেকেই পুডিংয়ের মধ্যে যে ডিমের একটা স্মেল আসে সেটা পছন্দ করে না। এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে ডিমের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন, এতেও খুব ভালো একটি স্মেল আসে। এই তো আমার সব কিছু মিক্স করা শেষ। আমি এখন ক্যারামেলটা দেখাচ্ছি এটা কিভাবে সুন্দরভাবে বসে গেছে। এখন আমি আবারও আরেকবার ছেঁকে সম্পূর্ণ মিশ্রণটা মগের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পুডিংটাকে ভাপে দেওয়ার জন্য এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এবং এই পানিতে দিয়ে দিচ্ছি আমি 2টা কিচেন টিস্যু। এখানে আপনারা চাইলে স্ট্রেনারও দিতে পারেন। দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে ভাপে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পরে যে দেখতে পাচ্ছেন আমাদের পুডিংটা একদম স্মুথলি হয়েছে। কাঠিটা একদম স্মুথ বের হচ্ছে। এখন এটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল পোষণে 2 ঘন্টার জন্য। এখন আমি এটাকে বের করে কাপের চারো সাইড থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে এটা বের করতে একটু সুবিধা হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা বানিয়ে সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে 1 ঘন্টা পরও এটা পরিবেশন করতে পারেন। আসলে পুডিংটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জিনিস, তাই এটা ঠান্ডা হলেই খেতে বেশি মজা লাগে। এবং পুডিংটা পারফেক্টলি তৈরি করার জন্য এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলে এটা আরও বেশি ভালো হয়। এই তো আমি পুডিংটা কেটে দেখাচ্ছি এটা কতটা ভিতরে স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং আপনাদের থেকে ভালো লাগবে। যদি আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।